আমরা তো সবসময় সব কিছু নর্মালভাবে মানে চিরাচরিত উপায়ে বানিয়ে থাকি, কিন্তু সেটাই যদি একটু অন্যরকমভাবে বানানো যায় তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না, তাই না? মানে তাহলে একটু মুখের স্বাদটাও বদলায় আর বেশ ভালোও লাগে খেতে, মানে নতুন কিছু ট্রাই করাও হয়ে যায়, তাই না? তো আজকে কিন্তু মা সেই কারণে এই আলুগুলো দিয়ে যে দেখছো যে মানে প্রিপারেশন বানানোটা হচ্ছিলো সেটা একটু অন্যরকম ওয়েতেই বানানো হচ্ছিলো। যদিও এমন কিছু ডিফারেন্স নেই, তবে আমার মনে হয় নর্মাল আমরা যেরকম আলুর দম খেয়ে থাকি সেখান থেকে একটু আলাদা। তো তোমরা তো দেখতেই পারলে মা কিন্তু আলুগুলো আগেই সেদ্ধ করে নিয়েছিল, আর এখানে একটা মশলা বানিয়ে নিয়েছিল যার মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট, একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ছিল। তো প্রথমেই দেখো এখানে আমরা কড়াইতে তেল গরম করে তার মধ্যে কিন্তু জিরে আর তেজপাতাটা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে তারপরে যে আলুগুলো সেদ্ধ করে রাখা ছিল সেগুলো আমরা এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব। তো আমরা এখানে আলুগুলো একটু বড় বড় সাইজেই কেটে নিয়েছি, তাহলে কিন্তু আলুর দমটা মানে দেখতে আরও বেশি ভালো লাগবে, তাই তো তোমরা তোমাদের চয়েস মতন অবশ্যই দিতে পারো। তো তারপরে দেখো লবণ আর হলুদ দিয়ে এগুলোকে ভালো মতন কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। নিয়ে এর মধ্যে যে টমেটোগুলো ছিল সেই টমেটোগুলো আমরা দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ আমরা এগুলোকে একটু ফ্রাই করে নেব। নিয়ে যে আমরা মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো মতন কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। ভালো মতন মশলাটা কষে গেলে তারপরে এর মধ্যে আমরা একটু দই দিয়ে দেবো। মানে দই দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয়, তোমরা যদি চাও স্কিপও করতে পারো, তবে আমি বলবো দই দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো দই দিয়ে ভালো মতন আমরা এগুলোকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা কিছুটা ক্যাপসিকামও দিয়েছি। দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আর তারপর যখন মোটামুটি এই ঝোলটা হয়ে যাবে তারপর ওপর দিয়ে কিছুটা কাসুরি মেথি দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব মোটামুটি কিছুটা ঘি, মানে 1 চামচের মতন আমরা ঘিও দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর দিয়ে কয়েকটা লঙ্কা দিলেই কিন্তু আমাদের এই রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর দেখো এটা কিন্তু আমরা এই পোলাওয়ের সাথে খেয়েছিলাম, তো তোমরা চাইলে এটা নর্মাল ভাত কিংবা রুটি পরোটা যা খুশির সাথেই খেতে পারো। তো এই আলুর দম দিয়ে কিন্তু আমাদের খাওয়াটা পুরো জমে গিয়েছিল। তো তোমরা চাইলে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, আর কেমন লাগলো সেটাও কিন্তু আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। তো চলো বাই।